কথা বলছিলাম বাংলাদেশের ইতিহাস নিয়ে। তো বাংলাদেশে বাংলাদেশ বলে এখন আমরা যে জায়গাটা বুঝি, বা আমরা যদি সব এই বঙ্গভঙ্গ রদ বলে যে সময়ে পশ্চিম বাংলার আহ, জমিদার গোষ্ঠী যারা অনেক কান্নাকাটি করেছিল লর্ড কার্জন বাংলা ভাগ করার পরে, আহ, তাদের যে কান্নাকাটি, মেকি কান্নাকাটি বলা যায়, হ্যাঁ, সেটার কথা চিন্তা করে, সেই সময়ের বাংলার কথা চিন্তা করে, ওটা ব্রিটিশ বাংলা বা মুঘল বাংলা বলা যেতে পারে। এটা খুব অল্প সময়ের জন্যে এই পশ্চিম বাংলা এবং এখনকার বাংলাদেশ, এসব কিছু মিলিয়ে একটা ব্যাপক এলাকা বাংলাদেশ নাম দেওয়া হয়েছিল বা বাংলা নাম দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশে মূলত আম, তিনটি বা কখনো বলা যায় চারটি রাজ্য বিরাজ করেছে। তবে হ্যাঁ, সেগুলো আবার ভাগ ছিল, কখনো কখনো ভাগগুলোর গুরুত্ব ছিল কম। তো মূল গুরুত্বপূর্ণ ভাগ ভাগ ছিল এই, যে একটা হচ্ছে আম, বর্তমানকালে আম, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, তারপরে বর্ডার পার হয়ে গেলে ওপাশে মালদহ, মুর্শিদাবাদ, আহ, এইসব এলাকা মিলে, তার মানে রাজমহল পাহাড় থেকে শুরু করে এদিকে ব্রহ্মপুত্র পর্যন্ত, আর নিচে এদিকে পদ্মা থেকে শুরু করে উপরের দিকে আম, মোটামুটি এই দার্জিলিংয়ের আগ আগ পর্যন্ত, এই পাশে দিনাজপুর এলাকা সহ এই এলাকা তিনটে নামে বিভিন্ন সময় পরিচিত হয়েছে। পুরো এলাকাটা বারেন্দ্রভূমি বলা যেতে পারে, আবার এর কিছুটা অংশ গৌড় নামে পরিচিত হয়েছে, এবং আম, অপেক্ষাকৃত অধুনাকালে, তার মানে হচ্ছে যে আম, শশাঙ্ক, রাজা শশাঙ্ক হচ্ছে কোন সময় 500-600 সালের দিকের, মানে 6 সালের দিকে তার রাজত্ব, হ্যাঁ। তো শশাঙ্ক, তারপরে তার পরবর্তীকালে পাল রাজারা, এবং তার পরবর্তীকালে সেন রাজারা, এরা নিজেদেরকে গৌড়েশ্বর, গৌড়াধিপতি এরকমই বলেছে। গৌড় শব্দটা এসেছে গুড় থেকে। গুড় আসছে আখ থেকে। আখের যে এখনও যেরকম রাজশাহী এলাকায় আখের ব্যাপক উৎপাদন, আগেও তাই ছিল। তো গৌড় নামে পরিচিত হয়েছিল। তার আগে আম, পুন্ড্র ছিল হচ্ছে আহ, আখের একটা নাম পুন্ডরিক, হ্যাঁ। পুন্ড্র হচ্ছে বগুড়া কেন্দ্রিক একটা রাজ্য। সো মোটামুটি একই এলাকা বলা যেতে পারে, হ্যাঁ। মানে এদিক ওদিক একটু, কিন্তু এই এলাকাটা সে নামেও পরিচিত ছিল, এবং বরেন্দ্রটা হচ্ছে ওই একই এলাকায় একই নামে পরিচিত। বরেন্দ্রভূমি, গৌড়, পুন্ড্র, এই সব মিলাঝুলে একটা রাজ্য, একটা রাজ্যের সীমানা। এই রাজ্যের সীমানা বেড়েছে কমেছে, কিন্তু মোটামুটি এলাকা। আর একটা হচ্ছে রাঢ়ভূমি। রাঢ়ভূমি হচ্ছে এই বরেন্দ্রর দক্ষিণ দিকে, ভাগীরথীর পশ্চিম দিকে, এদিকে ঝাড়খণ্ড সহ এপাশে নিচে বঙ্গোপসাগর, এই পুরো এলাকাটা আম, রাঢ়ভূমি। রাঢ়ভূমির উত্তর ভাগ কখনো কখনো উত্তররা হিসাবে পরিচিত হয়েছে। মিথিলা রাজ্য এদিকে একটা অংশ ছিল। দক্ষিণ দক্ষিণ রাঢ় দণ্ডভূমি, সুম্য এইদিকে পরিচিত ছিল। উপরে উত্তরার বজ্রভূমি নামে পরিচিত ছিল কখনো, হ্যাঁ। আম, আর হচ্ছে যদি এদিকে আসি, ভাগীরথীর পূর্ব তীর, হ্যাঁ, অর্থাৎ 24 পরগনা হয়ে তারপরে এদিকে সাতক্ষীরা, যশোর, সাতক্ষীরা, খুলনা, এগুলো অনেক অনেক নতুন আবাদ, অনেক নতুন আবাদ। 300-400 বছর, 400 বছরও হবে না এসব এলাকা, তার চেয়েও কম পুরনো, মানে এই এলাকাগুলো। কিন্তু যশোর একটু পুরনো এলাকা। এদিকে আমরা আরও এদিকে আসলে পরে এই এই আম, ফরিদপুর, যশোর, তারপরে দিক দিয়ে এসে ফরিদপুর, ফরিদপুরের পরে ওপাশে হচ্ছে ঢাকা দিয়ে নারায়ণগঞ্জ, এই আম, নরসিংদী, অর্থাৎ মেঘনা পর্যন্ত, হ্যাঁ, উপরে ময়মনসিংহের নিচে নিচে পর্যন্ত, আম, দক্ষিণ দিকে বরিশালের উপর পর্যন্ত, এই এলাকাটুকু, এই পুরো এলাকাটুকু বঙ্গ। তবে এর বঙ্গের কেন্দ্রভূমি ছিল হচ্ছে নারায়ণগঞ্জ কেন্দ্রিক, সোনারগাঁ কেন্দ্রিক এলাকা। এটা হচ্ছে কেন্দ্রভূমি। আর তারপরে এর সাবার্ব কখনো, মানে এর সীমানা এদিক ওদিক হয়েছে।
যশোর কখনো বঙ্গের মধ্যে ছিল, কখনো এদিকে দণ্ডভূমির মধ্যে চলে গেছে, এরকম ব্যাপার স্যাপার আর কি। তো আহ, আম, এই বঙ্গ, রাঢ় আর পুন্ড্র, এই আর হচ্ছে যে সমতট এলাকা, সমতট এলাকাটা মূলত চট্টগ্রাম কেন্দ্রিক এলাকা। চট্টগ্রাম হয়ে উত্তর দিকে সিলেট এলাকাটা হরিকেল নামে পরিচিত হয়েছে। আসাম কামরূপ, আসাম এলাকা কামরূপ নামে পরিচিত, আসাম মেঘালয় এলাকাটা। তো বাংলার মূলত এই 4টি এলাকা, রাঢ়, তারপরে বঙ্গ, পৌন্ড্র আর হচ্ছে সমতট। এটাকে আমরা বাংলার এলাকাগুলো বলতে পারি। এবং এরা সুলতানি আমল পর্যন্ত স্বতন্ত্র রাজ্য ছিল। সুলতানি আমলে কিছুটা একীভূত হলেও স্বাতন্ত্রিকতা বজায় ছিল। মোগল আমলে এসে এটা স্বাতন্ত্রিকতা একটু হারাতে শুরু করে, মার্জ হওয়া শুরু করে। ব্রিটিশরা পুরা এলাকাটাকেই বাংলা একটা কি বলা যায়, তারা তাদের কনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসে, যেখানে তারা একটা ছোট লাঠি বা গভর্নর, একটা মাইনর একজন গভর্নরকে সেট করে। তো ফলে কখনোই পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, রাঢ়ভূমি, বঙ্গভূমি একসঙ্গে ছিল না। বারেন্দ্রভূমিও আলাদা ছিল। বারেন্দ্র, রাঢ়, বিহার এদের মধ্যে যোগাযোগ থাকলেও মানে গভীর দীর্ঘ পদ্মা যমুনার কারণে এই পাশে বঙ্গভূমির সঙ্গে ওপাশের বারেন্দ্র রাঢ়ভূমির খুব বেশি সংযোগ হয়নি। বঙ্গভূমি অনেকটা বর্তমান পূর্ব বাংলার যে কেন্দ্রস্থল বা বাংলাদেশের যে কেন্দ্রস্থল, সেটা স্বতন্ত্রই ছিল। এই এলাকার উপরে একসময় মোগলরা, পরে ব্রিটিশরা, এবং এই উভয় সময়ে বিভিন্ন রকম নবাবী জমিদারি রূপে মূলত বর্ণ হিন্দুরা অনেক রকম অত্যাচার করেছে এলাকার নিম্নবর্ণের হিন্দু, জৈন, বৌদ্ধ এবং মুসলিমদের উপরে। এবং তাদের অর্থ চুষে নিয়েই কীভাবে তারা জিনিসগুলোকে করেছে আমি বলি। 2টো শহর এই আমাদের টাকায় গড়া, আমাদের রক্ত জল করা টাকায় গড়া 2টো শহর, 2টো নগরী, কলকাতা, ইসলামাবাদ। কিচ্ছু ছিল না এখানে, কিছু ছিল না। আমাদের রক্ত জল করা টাকায় এই নগরীগুলো করা। শেষ করছি। সালামু আলাইকুম।